একসময় তার নামই ছিল বাংলাদেশের গর্ব, বাংলাদেশের প্রাণ। মাঠে নামলেই স্লোগান উঠত বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ব্যাটবল হাতে যেন একাই বদলে দিতে পারতেন খেলার মোড়। কিন্তু সময় সবকিছু বদলে দিয়েছে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে তাকে সবাই জানে এবং মানে। তবে সেই সুপারস্টারের দেশের ক্রিকেটের কার্যক্রম এখন কার্যত নিষ্ক্রিয়। তবে সাকিব তো সাকিবেই। তিনি জানালেন কোনো অনুশোচনা নেই তার মনে। কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সংসদ সদস্য হিসেবে তার নাম জড়িয়ে পড়ে একাধিক মামলায়, যে কারণে ফিরতে পারছেন না দেশেও। আপাতত তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, ওটা এমন এক সময় ছিল যা তার বিপক্ষে চলে গেছে। মানুষ ভিন্ন কিছু আশা করেছিল, কিন্তু তখন তিনি পরিস্থিতি জানতেন না, তাই তার কিছু করারও ছিল না। তবুও অনুশোচনাহীন সাকিবের বিশ্বাস, সময়ের সাথে মানুষ বুঝবে তার অবস্থান। একসময় মাঠের বাইরে ট্রলের শিকার হতে হয়েছিল তাকে। বিজ্ঞাপন, ব্যবসা কিংবা শোরুম উদ্বোধন সবই হয়ে উঠেছিল বিতর্কের কারণ। কিন্তু সাকিবের দাবি এগুলো ছিল মিডিয়ার বানানো গল্প। তিনি বলেন, আমি প্রথম ছিলাম এসব কাজে, তাই হয়তো হজম করতে পারেনি কেউ। এখন অন্য কেউ করলে কিছু বলে না। দেশের মাটিতে না ফিরলেও যুক্তরাষ্ট্রে ক্রিকেটের মাইনর লিগে আবারও ব্যাট হাতে ফিরেছেন তিনি। সেখানে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে উপভোগ করছেন খেলার আনন্দ। বিতর্ক, ব্যর্থতা, নির্বাসন সবকিছু ছাপিয়ে সাকিব এখনও বিশ্বাস করেন নিজের সিদ্ধান্তে। তার মুখে একটাই কথা, আমার কোনো অনুশোচনা নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।